এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে সবথেকে আলোচনার বিষয় হচ্ছে গিয়ে বঙ্গে এসআইআর। কি ভাবছেন সাধারণ মানুষ এই এসআইআর নিয়ে? তাদের মধ্যে কতটা আতঙ্ক কাজ করছে বা আগামী নির্বাচনে এই এসআইআর কতটা প্রভাব ফেলবে? চলুন সাধারণ মানুষ কি ভাবছেন তা নিয়ে কথা বলে দেখি। প্রভাব তো অবশ্যই ফেলবে। বিশেষ করে তো যেটা নির্বাচন কমিশনার যেটা করছে সেটা হচ্ছে মুসলিম ভোটারদেরকে বেছে বেছে নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। এবং যদিও কোনো হিয়ারিং যদি আসছে বা যদিও কোনো একবার হিয়ারিং আসছে, কারোর যদি দুবার হিয়ারিং আসছে, কারোর নামের যদি কারোর আগে বা পরে কারোর শেখ বা মল্লিক বা কারোর পেছনে আগে পেছনে যদি এই জিনিসটা যদি থাকলে তাকেই বাদ দিয়ে দিচ্ছে। এতে কি অনেকটা প্রভাব পড়বে বলে মনে হয়? অবশ্যই প্রভাব তো পড়বেই। এতে কি ভোটের অঙ্ক বদলে যেতে পারে মনে হয়? হ্যাঁ, ভোটের অঙ্ক তো বদলাবেই। সবারই তো মনের মধ্যে একটা তো আকর্ষণ এসেই যাচ্ছে যে এরকমভাবে মানুষকে এত হ্যারাসমেন্ট ফেলা, একবার হয়, দুবার হয়, তিনবার মানুষকে তো সবার তো কাজ কাম ফেলে রেখে, এই নয় যে প্রচণ্ড মানুষের কাজ কাম আছে, কারোর তো কাজ কাম নেই। তো সেই ক্ষেত্রে মানে নিজেদের রোজ বা নিজেদের সমস্ত টাইম নষ্ট করে এই লাইনে দাঁড়িয়ে, হ্যাঁ, নোটবন্দির সময় যেমন লাইনে দাঁড়াচ্ছে তেমন এসআইআরের সময় লাইনে দাঁড়াচ্ছে, মানে সব ক্ষেত্রেই লাইনে দাঁড়াচ্ছে। মানে বিজেপির একটাই উদ্দেশ্য কি মানুষকে ব্যস্ততা করে দেওয়া। সেই ক্ষেত্রে দল কতটা এটা নিয়ে প্রিপারেশন বা ভোটে কি ধাক্কা খাবে বলে মনে হয় এসআইআর? শাসক দল ধাক্কা খাবে বলে মনে হচ্ছে না। যতটা প্রভাব ফেলার চেষ্টা করছে তার থেকে আরও বেশি রেজাল্ট ভালো করবে শাসক দল, ভালো রেজাল্ট করবে। বিরোধীদের কি সেইভাবে এসআইআর নিয়ে অ্যাক্টিভিটি বা বিরোধিতা যে ইস্যু করার কথা রাজনৈতিকভাবে সেটা কি দেখতে পাচ্ছেন বা দেখা যাচ্ছে? হ্যাঁ, সেটা তো দেখতে পাওয়া যাচ্ছে এবং শাসক দল সেটা চেষ্টা করছে সকলকে মানে ঠিকঠাক রাখার জন্য। কিন্তু ম্যাটারটা হচ্ছে বিরোধীরা কি এটাকে ভোটের ইস্যু করতেই পারে। ভোটের ইস্যু তো অবশ্যই, এমনিতে মানুষের ইস্যু না করলেও মানুষের মনের মধ্যে ক্ষিপ্ত বা এই জিনিসটা এসে গেছে। এই ক্ষেত্রে কি মুসলিম ভোট একখানা সংখ্যালঘু ভোট অনেকটাই পার্সেন্টেজ রয়ে হয়, তার জন্যই তো এসআইআর। মুসলিম ভোট বিভাজন হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন? অবশ্যই মুসলিম ভোটটা মানে কিছুটা কমাবার জন্য চেষ্টা করছে, যাতে হিন্দু করছে, ঠিক আছে, এদিকে রাম মন্দির করছে আর এদিকে রাম নিয়ে ঘড়ি উড়াচ্ছে। প্রধানমন্ত্রী যে রামকে নিয়ে যদি ঘড়ি উড়িয়ে হিন্দুদেরকেই তো অপমানিত করছে। মুসলিমদের নাম কটা বাদ দিতে পারছে, বেশিরভাগ তো হিন্দুদের নাম বাদ যাচ্ছে। কি মনে হয় এসআইআর কতটা এফেক্ট করবে 26-এর বিধানসভায়? আশা করা যায় অনেকটাই এফেক্ট পড়বে। এফেক্ট করবে বলতে শাসক দলের আসন সংখ্যা কমবে বলে আমার মনে হচ্ছে না, আরও ডেভেলপ হবে, আরও এসআইআর প্রক্রিয়া সুবিধাই হবে 100%। কত মুসলিম বাদ দিবে দিক না, মুসলিম যদি বাদ দিতে পারে, নাহলে মধ্যে কেউ কাউকে কোনো বলে যে এরকমভাবে তোর বাবার কেন 9টা ছেলে, একটা লোকের 9টা ছেলে, তাকে বলছে তোর বাবার কি করে 9টা ছেলে হলো, তাকে কীভাবে কী উত্তরটা দিবে মানুষ? এ তো মানুষের মানে বিবেক বুদ্ধি বলে কিছুই নেই। আপনার নাম? আমার নাম শেখ রহিম। এই যে এসআইআর হচ্ছে কতটা প্রভাব ফেলবে বলে মনে হয় ভোট ব্যাংকে? কোনো প্রভাবই ফেলবে না। কেন? এসআইআর যেভাবে করা হয়েছে, যেভাবে 3 মাস মানে অল্প সময়ের মধ্যে যেভাবে এসআইআর করা হয়েছে, যে পরিকাঠামো দরকার ছিল সেই পরিকাঠামো আমাদের দেওয়া হয়নি, সেই জন্য এসআইআর কোনো প্রভাব ফেলবে না। এতে কি ভোটের অঙ্ক পাল্টাবে বলে মনে হয়? কিচ্ছু পাল্টাবে না। মুসলিম ভোট কি এতে বিভাজন হওয়ার কোনো রকম ভাগ আছে বা পরিবর্তন হওয়ার কোনো? মুসলিম ভোট বিভাজন হবে না। এখানে মুসলিম ভোটের চেয়ে এখানে যত আমাদের আজকে বিহারে বাইরের লোক যত আছে তাদের ভোট 2 জায়গায় ছিল। এসআইআর মানে এইম তো নয় যে এসআইআর মানে শুধু ওপার বাংলার লোক এসে বসে আছে তাদের ভোট কাটা যাবে। এসআইআরে মৃত ব্যক্তি, তারপর বাইরে থেকে যে লোক এসেছিল সেই লোক, তাদের ভোট কাটা যাবে। এবার আমাদের বিহারে 2 কোটি লোক এখানে এসে করে, তাদের বিহারেও ভোট আছে, এখানেও ভোট আছে, তাদের ভোটটা কাটা যাবে। মুসলমানদের চেয়ে নন বেঙ্গলি ভোট, বিহারি ভোট মানে বাইরেকার লোকের যে ভোট বাইরের স্টেটের, তাদের ভোট বেশি কাটা যাবে। এইখানে কি রাজনৈতিকভাবে বিরোধীরা কোনো রকম সুবিধা পাবে বা ইস্যু করতে পারবে এটা নিয়ে? বিরোধী তো রাজনৈতিক বিরোধী বলতে বিরোধী তো নেই, বিরোধী করছে, বিরোধী ওরমভাবে হয়, বিরোধী তা মানে প্রাসঙ্গিকতা নেই।
মানে মানুষের মনে যে দাগ কাটবে সেই বিরোধী নেই। এসআইআরে কি মানে শাসক দলের ভোট ব্যাংকে ছাপ পড়তে পারে বলে মনে হয় না? হবে না, শাসক দলের ভোট ব্যাংক কিছু ওলট পালট হতে পারে, এমন কিছু হবে না। কিছু জায়গায় প্রভাব পড়তে পারে, মুর্শিদাবাদ এইসব জায়গায় কিছু হলেও প্রভাব পড়তে পারে, তাতে কিছু হবে না। আপনার নাম? আমার নাম সুকান্ত দত্ত। না, এসআইআর প্রক্রিয়া তো খারাপ কিছু তো দেখছি না, মোটামুটি ঠিকই আছে সব কিছু। এ তো এর আগেও হয়েছে, এটা তো মানে গণতান্ত্রিক প্রসেস যেটা আর কি, ওটা এটা রিফর্ম হচ্ছে, এটা খারাপ কিছু না, ঠিকই আছে, সব কিছু ঠিকই আছে। এইটা কতটা শাসক দলের ধাক্কা খাবেন বলে আগামী নির্বাচনে আপনার মনে হয়? শাসকতা বলতে কিছুটা, আমি তো রাজনীতিভাবে সেরকম যুক্ত নয়, তবুও সাধারণ মানুষ হিসেবে যেটা আমার মনে হয় যে ভোটে যে কারচুপি যেগুলো হতো সেগুলো কিছুটা রদ করা যাবে। যেমন মৃত ভোটারে ভোট দিত, অনেকে দু জায়গায় ভোটার লিস্টের নাম আছে, পাড়া ও পাড়ায়, সেগুলো কিছুটা এ হবে, এটা ঠিকই আছে। গণতন্ত্রের পক্ষে এসআইআর মাস্ট দরকার ছিল। পশ্চিমবঙ্গে একখানা বড় এসআইআর পক্ষে মুসলিম বলতে যারা ধরুন বাংলাদেশ থেকে এসেছে, অনেক আছে, বাংলাদেশের লোক আছে, সেগুলো তো আমরা দেখছি। মানে ওখানেও তার জমি বাড়ি সব কিছু আছে, এখানেও সে একটা সমান্তরাল একটা চালিয়ে যাচ্ছে। শুধু ওটা কেন, অনেকে আছে মালদার, যেটা আছে মালদার যেগুলো দেখেছি, আমি তো কোর্টে কাজ করি, আমার এক ক্লায়েন্ট আছে, এই যে মালদায় মানে বিহারের বর্ডারে এসে থাকে, বিহার থেকেও সে রেশন তুলছে, এখান থেকে রেশন তুলছে, এখানে ভোট দিচ্ছে, বিহারে ভোট দিচ্ছে। এগুলো তো দরকার সত্যি না, এগুলো। বিরোধী দল এসআইআরটাকে কতটা ইস্যু করতে পারবে বলে বা কতটা করছে আপনার কি মনে না, হয়? বিরোধী ইস্যু করছে ঠিক, কিন্তু এটা তো মনে হয় ঢোপে টিকবে না। এসআইআর ঠিক আছে, সাধারণ মানুষ হিসেবে এটা মানে দিস ইজ ভেরি। রাজনৈতিক ইস্যু বিরোধীরা করছে এবং সেটা কতটা সফল? না শুনুন, কিছু লোক আছে যেগুলো বোঝে না, যারা সত্যি বোঝে জিনিসটা, একটা শিক্ষাগত আছে, তারা এটাকে সমর্থন করছে এবং এটা দরকার, গণতন্ত্রের রিফর্মের জন্য এটা দরকার, এটা ঠিক আছে। 26-এর নির্বাচনে কি এসআইআর একখানা বড় ফ্যাক্টর হবে বলে? অবশ্যই হবে। অনেক কত ভোট আমরা তো দেখছি, এত ভোটার বাদ যাচ্ছে, এটা একটা ফ্যাক্টর মানে হবেই এটা। সেটা কি ভোটের ফলাফল বদলে যেতে পারে বা শাসক দল ধাক্কা খাবে এমন মনে হয় আপনার? হতে পারে যে ভোটগুলো নিয়ে ওরা ওদের পকেট ভোট ছিল যেগুলো বলছে, যেগুলো জিততো, সেটা একটা তো ফ্যাক্টর হতেই পারে, এখনো সম্ভাবনা রয়েছে, আশা করছি। আমার নাম সুভাষচন্দ্র পাত্র। এইভাবে প্রভাব ফেলবে বলে কিছু মনে হয় না, জাস্ট মাত্র কিছু ভোট আর হয়তো বাদ যাবে, যেগুলো হচ্ছে এই মৃত ব্যক্তি যাদের এখনও ভোটে নাম ছিল সেইগুলো, কিছু ফলস ভোটার। এছাড়া কোনো ভোটে কোনো প্রভাব ফেলবে বলে সেরকম কিছু মনে হচ্ছে না। আবারও এসআইআর অঙ্ক কি ভোটের কি অঙ্ক বদলে দিতে পারে বলে মনে হয়? বদলাতে পারবে না, কিছু হলে কমলেও কমতে পারে, কিন্তু বদলাতে পারে বলে মনে হচ্ছে না। এই মুহূর্তে আমাদের ওয়েস্টবেঙ্গলের যে অবস্থা তাতে কম বদলাতে পারে এরকম কিছু মনে হচ্ছে না। মুসলিম ভোটে কি কোনো রকম বিভাজন দেখা যাবে এসআইআর ফলে? খুবই কম, ও হয়তো 2% এরকম, তো কিছু বিভাজন কিছু দেখা যাবে না। আচ্ছা, এই যে এসআইআর চলছে, এতে বিরোধী রাজনৈতিক দল কি এটা নিয়ে ইস্যু করতে কতটা সক্ষম? ওরা তো সক্ষম কতটা হবে যায় না, তবে ওরা এইটা নিয়ে ইস্যু ক্রিয়েট করছে যে জোর দিয়ে লেগেছে যে এসআই করে ফলস ভোট না পড়ে, সেই জন্য ওরা একটা ব্যবস্থা নিচ্ছে, এছাড়া আর কিছু হবে না। শাসক দলের কি ভোটে কোনো রকম প্রভাব পড়বে এসআইআর নিয়ে? পড়বে, কিন্তু খুব একটা হবে না, অত কিছু ভোট কমবে, এছাড়া কিছু না। শাসক দল পরে থাকবে মনে হয়। এসআইআর নিয়ে সেইভাবে ভোট ব্যাংকে কোনো ইস্যু হতে পারে না? না, ভোট ব্যাংকে সেইভাবে ইস্যু হতে পারে না। আপনার নাম? আমার নাম অভিক পাল। একদম ঠিক, সঠিক, একদম জেনুইন কি এসআইআর তো হওয়ার দরকারই ছিল, 2002-এ হয়েছে, তারপরে এখন 2026 হচ্ছে, 24 বছর পরে। তো এবার কে জেনুইন, অনেক লোক মারা গেছে, অনেক লোক শিফটেড হয়ে গেছে, তো এসআইআর হওয়ার কি অসুবিধাটা কী আছে? এসআইআর তো জেনুইন জিনিস হচ্ছে। তো একটা বড় সংখ্যা অনেকেই বলছে হচ্ছে কি মুসলিম সম্প্রদায়ের একটা বড় পার্সেন্টেজ আছে এখানে, কি এই এসআইআর এর ফলে? না, মুসলিম সম্প্রদায়ে একটা বড় পার্সেন্টেজ, আরে তার মানেটা কি? বড় পার্সেন্টেজ কোত্থেকে চলে আসলো এটা আগে আপনি বলুন না। বড় পার্সেন্টেজ বলতে আপনি কি বলতে চাইছেন? কোথা থেকে ইম্পোর্ট হয়ে গেল? নিশ্চয়ই ইম্পোর্ট হয়েছে, তো ইম্পোর্ট কেন হবে? যেখান থেকে ইম্পোর্ট হয়েছে এখানে চলে যান, ইম্পোর্ট কেন হবে? বড় সমুদায় হবে, নিশ্চয়ই হবে। আপনি এখানে জেনুইন আছেন, যদি আপনি ইম্পোর্ট হয়ে এসছেন তাহলে আপনি অবৈধ আছেন, আপনি আপনার জায়গায় যেতে হবে। বিরোধী রাজনৈতিক দল এসআইআরটাকে করবে বলে মনে হয়? দেখুন, বিরোধী দল পলিটিক্যাল পার্টিকে তো চাই, মুদ্রা চাই, তো এবার কীভাবে দেখছে ও বিরোধী পার্টির আর ইস্যু করবে এটাকে বা ওদের কি? না, এসব ইস্যু কিছু থাকবে না। এই যখনই শেষ হয়ে যাবে সব মুদ্রাগুলো শেষ হয়ে যাবে।
তখন দেখবেন সব ইলেকশনে লেগে গেল। সরকার বা শাসক দলের কতটা ধাক্কা খাবে বলে মনে হয় এসআইআর দেখুন আপনি একবার রিভিউ করবেন 2021 সালে যে ইলেকশনটা হয়েছিল, অনেক জায়গা মানে বিজেপি যেই অনেকগুলো সিট যে হেরেছে, ওইখানে আপনি 5,000, 2,000, 3,000, 1,000 এরকম ভোটে হেরেছে। এবার এসআইআরে যেরকম এখন দেখছি বা টিভিতে শুনছি, নিউজে আপনাদের থেকে জানছি যেটা, যে অনেক ভোট কেটেছে, অনেক লোকের বাদ হয়েছে, যে মারা গেছে, যে শিফটিং হয়ে গেছে, যে নেই, বা যার কাছে কোনো কাগজ নেই, নন রেজিডেন্ট ইন্ডিয়ান আছে, অনেকগুলো শিফটেড হয়ে গেছে। এইগুলো যে রেশিওগুলো কেটে যাবে, দেখবেন কিছু না কিছু চেঞ্জ নিশ্চয়ই আসবে 2026-এ, এফেক্ট করবে বলে নিশ্চয়ই পড়বে এটা। এই জন্যে তো সুশীল রনিয়ার এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেকেই মনে করছেন আগামী বিধানসভা নির্বাচনে তার অনেকটাই প্রভাব পড়বে শাসক দলের ওপরে। তবে অনেক মানুষ মনে করছেন এসআইআরের পরে রাজ্য শাসক দলের ভোটের পরিমাণ কিছুটা কমলেও ভোটের ফলাফলে খুব একটা হেরফের হবে না, আবারও শাসক দলই এই রাজ্যে ক্ষমতায় থাকবে। সব মিলিয়ে এসআইআর আতঙ্কের মধ্যে রাজ্যের শাসক দল কতটা সুবিধা পায় বা আগামী দিনে বিরোধীরা কতটা সুবিধা পায়, সেই দিকে দেখতে আমাদের আর কিছুদিন অপেক্ষা করতেই হবে। সব মিলিয়ে এসআইআরে ভোটের সংখ্যা কমলেও শাসক বা বিরোধী রাজনৈতিক দল কারা এর সুবিধা তোলে তা আগামী দিনেই দেখা যাবে। ক্যামেরাম্যান সৌরভের সঙ্গে বিশ্বনাথ দাস, জজবাত 24 বাংলা, হাওড়া।